কাফেররা খ্রিস্টানরা বলতে বাধ্য হয়েছে, এই লোকগুলা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখলাউ, ও পাহাড় তুমি সরে যাও। তারেক বিন জিয়াদ যদি বলতো, আমাদের কাছে মনে হয় এমন ইমানি হিম্মতি মুসলমানদের ভিতরে ছিল, পাহাড় তার জায়গা থেকে সরে যেত। এমন হিম্মতের কারণে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন তিনি কে? সংখ্যা দিয়ে না, মাত্র ছিল কত? আর আজকে আমরা পৃথিবীতে মুসলমান কত কোটি? 200 কোটির উপরে এখন প্রতিনিয়ত মুসলমান হচ্ছে। এরপরও আমাদের হালত এমন, সামনের দিন মার খাওয়ার জন্য আসতেছে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, ওই দিন আসতেছে। আমি নিজে জানাজার নামাজে গেছি, হুজুরের গাড়িটার একেবারে পাশেই আমি দাঁড়ানো ছিলাম। তাকায় তাকায় দেখছি আর চিন্তা করছি যে আল্লাহ, 80-র দশকের সেই কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার কথায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যায়, সে মানুষটা আজকে শুয়ে গেছে। আল্লাহ, জালেমরা বাঁচতে দেয় নাই। এমনকি সে জায়গায় জানাজা পড়ানোর জন্য বারবার বলা হচ্ছিল গুলি চালানো হবে, তাড়াতাড়ি পড়ায় ফেলে। জানাজা শেষ হয়েছে, এরপরে মানুষ যে জিয়ারত করতে যাবে, সেই জিয়ারত পর্যন্ত করতে দিতে যাওয়া হয় নাই। পুলিশ বসায় রাখতো, কেউ গেলে তাদেরকে তাড়ায় দিত। 15 আগস্টে প্রিয় আল্লামা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরেক 15 আগস্ট তারা উদযাপন করতে পারে নাই, তার আগে জালেমদেরকে আল্লাহ পাক মূর্ছা তাড়া দিয়েছে। আল্লাহ পাক বুঝাই দিয়েছে, জালেমদেরকে আল্লাহ তাআলা যখন ধরেন, মূল শুদ্ধ আল্লাহ উপরায় ফেলেন। জালেমদেরকে আল্লাহ স্মরণ করায় দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। মিলে আসুন আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর গুজারি আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় খুলনার মানুষ যেভাবে বলে আপনারা ওইভাবে বলেন নাই। একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার এখনো মনে হয় সবাই ঠিকঠাক মতো হক আদায় করে বলেন নাই। যুবক যারা আছেন, একেবারে তাগড়া যুবক, যাদেরকে দিয়ে আগামীর বিজয়গুলো আসবে, সেই যুবকেরা একটু হিম্মত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখনকার আওয়াজ আর গত 2 বারের আওয়াজ এক সমান। এবার যুবক মুরব্বী সবাই যারা আছেন একত্রে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবীজির উপরে একটা বার দিলের টানে মহব্বতের সুরে দুরূদ শরীফ পড়ি। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন? তবে খুব একটা মহব্বত নিয়ে পড়তে পারেন না। একটু দিলের দিয়ে, একটু মহব্বত নিয়ে, দিলের টান নিয়ে বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? আমি আলোচনায় প্রবেশের পূর্বে একটু বলে নিই, মা বোনদেরকে বলবো আপনারা একটু মনটা লাগায় একটু শোনেন। নবীজিকে জীবনে কোনোদিন আমরা দেখি নাই, জীবনে কোনোদিন নবীজি আমাকে আপনাকে দেখে নাই। নবীজি আল্লাহর কাছে বারবার বলেছে, একটা নজর যদি ভাইগুলাকে দেখতাম। সাহাবীরা বলে, ওগো নবীজি আমরা কি আপনার ভাই না?
নবীজি বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। ভাই হবে তারা যারা অনেক 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 পরে আসবে, অনেক পরে এসে নবীজির উপরে যারা ঈমান এনেছেন, নবীজি আদর করে মহব্বত করে ভাই বলে নবীজি আমাদেরকে ডেকেছে। সুবহানাল্লাহ। আর একটু দিল থেকে বলেন, বলেন তো নবীজি কি আমারে দেখছে, আপনারে দেখছে? আপনি আমি নবীজিরে দেখছি? অনেকে হয়তো স্বপ্নে দেখছেন। এটা বড় সৌভাগ্যের কথা যারা স্বপ্নে দেখছেন নবীজিরে। সবাই নবীজিরে আমরা দেখি নাই। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। আল্লাহ নবীকে যদি স্বপ্ন যুগে আপনি দেখেন, কেমন যেন বাস্তবে নবীজিরে দেখলেন। فإن الشيطان لا يتمثل بي وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي। স্বপ্ন যুগে যদি নবীজির একবার দেখেন, কেমন যেন আপনি স্বচক্ষে নবীজির দিকে তাকায় তাকায় দেখলেন, যেই নবীজি জীবনে কোনোদিন দেখে নাই। কত ভালোবেসেছে আমাকে আপনাকে, সিজদায় পড়ে ভালো খাবারের জন্য নবীজি কাঁদে নাই। আম্মা জান বলেন, প্রায় সময় আমি আয়েশার ঘুম ভেঙে যেত, এত পরিমাণ কান্না শুনতাম। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এই রকম টকবক করে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম। কি বলে নবীজি এত পরিমাণ কান্দে, আমি আয়েশা কান নিয়ে শুনতাম। অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না, নবীজি কান্দে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। সিজদায় পড়ে নবীজি যাদের জন্য কেঁদেছেন, বলেন তারা কারা? একটু মহব্বত নিয়ে বলেন কারা? এই আমাদের মতো গুনাহগারদের জন্য নবীজি সিজদায় গিয়ে কাঁদছেন। জিন্দেগিতে নবীজি কোনোদিন আপনারে দেখে নাই, তারপরেও নবীজি আমারে আপনারে চিনবে। কেমনে চিনবে? খুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা চেহারায় ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবীজি সেই দিন আমাকে আপনাকে চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আপনার আমার জন্য জান্নাতে গিয়ে অপেক্ষা করবে। হাত্তা তাদখুল উম্মতি, অন্য সব নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সেই 120 কাতারের ভিতরে অন্য সব
সব নবীর উম্মত মিলে মাত্র 40 কাতার হবে, আর আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পোড়া হয়ে যাবে। 120 কাতারের ভিতরে 80 কাতার নবীজির উম্মত দিয়ে ভরে যাবে। নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? এবার একটু মহব্বত নিয়ে পড়েন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? কে কে চলে যাবেন টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন চলে যাবে, আর বাকিরা সবাই আছেন তো ইনশাআল্লাহ। আজকে বিশ্ব পরিস্থিতি নিয়ে, নবীর উম্মতদের বিশ্ব পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের সামনে একটু কথা বলব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 138 এবং 139 নং আয়াতে কারিমা। এই দুইটা রেখেছিল আমার এক উস্তাদকে নাস্তিকরা মিলে, যে আপনারা যে বলেন যে কোরআনে সব আছে, সব কিছুই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে বলেন তো দেখি কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে? আমাদের দেশেও দেখবেন কিছু মাথা মোটা নাস্তিক মাঝে মাঝে কোরআন এবং ইসলাম নিয়ে এমন কথা বলে, সে মনে করে সে অনেক জিতে গেছে। আমি সরাসরি নাস্তিক বলবো না। সেদিন একজন নারী দেখলাম যাকাতকে নিয়ে এত কটাক্ষ করে কথা বলেছে। ঠিকঠাক তো আসতে বলছেন কেন? হুজুর ওনারা দলীয়ভাবে ক্ষমতায় আছে তো এই বিষয়ে তো বলা যাবে না। আমরা পরিষ্কার আজকের মাইক থেকে বলি, যাকাত হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যু। এই ইস্যু নিয়ে যদি কোনো নারী কোনো বাজে বক্তব্য দিয়ে থাকে, তওবা না করে তৎক্ষণাৎ ঈমান চলে যাবে। আমরা দেখেছি পরবর্তী লাইভে তিনি বলছেন যে দেখেন আমি আসলে একটা দলকে বিষয়টা বুঝাইছি, যেই দলটা যাকাত নিয়ে চলে, আমি যাকাতের বিরোধী না, এই দলটা যে যাকাত নিয়ে চলে এইটার বিরোধিতা আমি করতে গেছি। কখনো কখনো দেখা যায় এমন এমন কথা মানুষ বলে ফেলে, আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ওই কথার কারণে জাহান্নামের গহীন থেকে গহীনে তার জায়গা হয়ে যায়। ঠিক কিনা বলে? আজকের মাহফিল দিয়ে আমরা শুরু করি এইভাবে। এই কোরআন হচ্ছে বায়ান। যখন নাস্তিক প্রশ্ন করছে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোথায় আছে একটু বলেন তো দেখি, ওস্তাদ বললেন এটাও কোরআনে আছে। বললেন বলেন কি, এটা কোরআনে কোথায় আছে? কই, কোথাও তো পাই নাই কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। বললেন তুমি তো কোরআন জানার জন্য পড়ো নাই, কোরআন পড়ে দেখো। আল্লাহ তাআলা বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। কোরআন বলে দিয়েছে জেনে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহর কোরআনের কাছে সব আপনি জানতে চান, পাই টু পাই কোরআন নিয়ে পড়েন। একাকী নিঃসঙ্গতা কোরআন পড়ার মধ্য দিয়ে যিনি দূর করে দিবেন তিনি কে? নাস্তিক সঙ্গে সঙ্গে বলে উঠছে যে হুজুর বলেন কি? বলছে আমি তো আর জীবনে কোনোদিন রুটি বানাই না, রুটি বানায় আমার স্ত্রী, রুটি বানায় হোটেলে। যারা হোটেল বয় হিসাবে রুটি বানায় তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। এটাও কেমন যেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে বায়ান। এই কোরআনের ভিতরে একটা পিঁপড়ার কথা আছে। একটা সূরা দিয়েছেন আল্লাহ, নাম দিয়েছেন সূরাতুন নামল। বলেন কি নাম? আরেকটা সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরাতুন নাহল, মৌমাছি নিয়ে সূরা। আরেকটা সূরা দিয়েছেন সূরায়ে ফিল, হাতি নিয়ে সূরা। আরেকটা সূরা দিয়েছেন সূরায়ে আনকাবুত, মাকড়সা নিয়ে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বায়ান করেছেন। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে
পিপিলিকার কোনো কান নাই, তাইলে শুনলো কেমনে? শুনে কেমনে কোরআন নিয়ে গবেষণা করলো ভুল ধরার জন্য? গবেষণা করতে গিয়ে দেখে কান নাই ঠিকই, হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত মাঝখানে সেন্সিং একটা ভাইব্রেশন আল্লাহ দিয়ে দিয়েছে। ভূমিকম্প এই জমিনের ভিতরে আসবে, কোন যন্ত্র আগাম সেটাকে আইডেন্টিফাই করতে পারে না। ছোট্ট পিপিলিকার ভিতরে এমন যন্ত্র আল্লাহ বসায় দিয়েছে, সেন্সিং ভাইব্রেশন দিয়ে আগাম ভাবে পিঁপড়া বুঝে ফেলে একটু পরে ভূমিকম্প হবে। ওই জায়গা পিপিলিকা ছেড়ে দিয়ে চলে যায়। দুইটা পাকস্থলী পিপিলিকাকে আল্লাহ দিয়েছে, খাদ্য কাটার জন্য যন্ত্র আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছে, মানুষ আমরা যেমন আবাসন বানাই, পিপিলিকা আবাসন তৈরি করে গভীর থেকে গভীরে মাটির নিচে আবাসন বানায় ফেলে, ভেন্টিলেশন প্রক্রিয়া সেখানে স্থাপন করে, আলো বাতাস যাওয়ার জন্য ব্যবস্থা করে। বিজ্ঞান অবাক হয়ে চিন্তা করে, এত বুদ্ধি যিনি পিপিলিকার মাথায় দিয়েছেন তিনি কে? কিন্তু কোরআনের এই সকল জ্ঞানগুলো সবাই নিলেও কোরআনের হেদায়েত সবাই নেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়াহুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সবাই কোরআনের হেদায়েত নিবে না, নসিহত সবাই নিবে না। এই কোরআনের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, এই কোরআনের একটা আয়াত দিয়ে যদি জীবন পরিবর্তনের চেষ্টা করেন, কোরআনের দিকে আসা মাত্র যিনি আপনাকে আলোকিত বানায় দিবেন তিনি কে? নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। নবীজি তেলাওয়াত করতেছেন, পাশ দিয়ে একজন যাচ্ছে, তিনি এখনো কাফের, মুসলমান হয় নাই। উনি যখন নবীজির পাশ দিয়ে যাচ্ছেন, নবীজির এই তেলাওয়াতটা শুনতেছেন, নবীজি আবার রিপিট করছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। উনি স্থির হয়ে থেমে গেছে, চিন্তা করলেন, আমি তো আমার নিজের কোনো কিছু বানাতে পারি নাই, ব্রেন আমি বানাই নাই, চোখ আমি বানাই নাই, একটা নখ আমি বানাই নাই, চুল আমি বানাই নাই। আমাকে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সহ যিনি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তিনি কে? নবীজি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দূরে থাকতে চাই না, এখনই আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। হেদায়েত এই জিনিসের নাম, হেদায়েত এই জিনিসের নাম। আল্লাহর কোরআনের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, এক আয়াতের বিনিময়ে হেদায়েত আসতে পারে। একটা আয়াত পড়ার কারণে যিনি কবুল করে নিতে পারেন তিনি কে? পরের অংশে এসে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন
وأنتم الأعلون إن كنتم مؤمنين। একটাবার চিন্তা করেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ও গোলামেরা দুশ্চিন্তা করো না, মন ভেঙে ফেলো না, তোমরাই সেরা হবা। সুপারলেটিভ ডিগ্রি, ইসমে আফদল, তোমরাই সেরা হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, যিনি তোমাদেরকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? এই অংশের 10টা ব্যাখ্যা আজকে আপনাদেরকে আমি শোনাবো। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আমি 10টা ব্যাখ্যা শোনাইতে যাব, তখন ঘড়িতে তাকায় দেখি আর মাত্র 20 মিনিট আমার টাইম বাকি আছে। তাহলে একটাতে আমি 2 মিনিট করে সময় পাবো। এই 2 মিনিট করে একটু মাথার ভিতরে নিবেন। 1 নাম্বার, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে মায়ের খায় কারা? না না, এখনো সবাই বলে না কারা। 16টা বছর আমাদের দেশেও মায়ের খেয়েছে কারা? হিন্দু ভাইরা, কয়েকজন খ্রিস্টান আছে তারা, 2-1জন ইহুদি থাকতে পারে, এরা মনে হয়। কারা মার খেয়েছে? বহু নামাজি ঘরের ভিতরে ঘুমাতে পারে না, বিভিন্ন কবরস্থানে গিয়ে ঘুমাইছে, মাঠে ঘাটে ঘুমাইছে মশারি টানায়া, অনেক সময় মশারিও পায়নি। বস্তার বস্তা কয়েল জ্বালাতে জ্বালাতে ফুসফুসের ভিতরে ক্ষতি হয়ে গেছে। ঠিক না ভাই? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সেরা হবা যদি তোমরা মুমিন হতে পারো। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, সবচেয়ে বেশি মার খায় আমার মুসলমানেরা। নবীজির হাদিস যদি আপনি মিলায়া দেখেন, ১৫০০ বছর আগে নবীজি জানায় গেলেন, এমন সময় আসবে তোমরা তোমাদের চোখ দিয়া তাকায় দেখবা, হাত্তা তারাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা। চতুর্দিকে মুসলমানের রক্ত পড়ে থাকবে, চতুর্দিকে মুসলমানের রক্ত ঝরবে, ইসলামের কারণে জায়গায় জায়গায় তোমাদেরকে মারা হবে। শুধু মুসলমান হওয়ার কারণে জায়গায় জায়গায় তোমরা মার খাবা। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, 16ই জিলকাদ চলতেছে আজকে। ঠিক আছে তো? নাকি সন্দেহ আছে? এই 16ই জিলকাদে আপনি একটু হিসাব করে দেখেন, গোটা পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাত্রেও মার খাচ্ছে। সংখ্যাটা কি পৃথিবীর মধ্যে কম না বেশি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি, 1জন 2জন না। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, বিভিন্ন ক্যাম্পে আছে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আরেকজনের উপরে আরেকজনের কাঁধের উপর ভর দিয়ে কোন রকম দিন আনে দিন খায়, এমন অবস্থা। আল্লাহ বলেন, তোমরা সেরা হবে যদি মুমিন হও। আসলে আমরা সেরা হতে পারি না, এজন্য সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছি। আজকে যদি আপনি সেরা হন,
ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। আবার যিনি মুসলমানদেরকে ক্ষমতা দান করে দিবেন তিনি কে? এক নাম্বার পয়েন্ট, গোটা পৃথিবীর ভিতরে মায়ের খায় কারা? জোরে কোন কারা? 2 কোটি মায়ের খায়, 20 কোটির ঘুম নাই, মাথার উপরে ছাদ নাই, এই অবস্থা চলতেছে। কথা কি আমি সবাই বুঝাইতে পারতেছি? মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট মনোযোগ নিয়ে শুনতেছেন। এবার 2 নাম্বার পয়েন্টে চলে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, একটু তাকায় দেখেন, আল্লাহর হাবিব বলে গেলেন এমন অবস্থা হবে মানুষ কবরের সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, আফসোস আমিও যদি মরে যেতে পারতাম, আমিও যদি শেষ হয়ে যেতাম। মুসলমানদের অবস্থা এমন হবে, চতুর্দিকে মৃত্যু পর্যন্ত কামনা করবে। বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 16 বছর এমন দৃশ্য বাংলাদেশে ছিল। কবরের সামনে গিয়ে লোকেরা বলেছে, আল্লাহ এই জুলুম থেকে আমারে কবরে নিয়ে নাও, আর সহ্য হয় না। এমন জুলুম পর্যন্ত জালেমেরা করেছে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া দরকার নাই। আমাদের প্রিয় আল্লামার উপরে এত অবর্ণনীয় জুলম হয়েছে, এই খুলনার মাটিকে ধন্য করার জন্য আল্লামা এখানে একটা মাদ্রাসা করছেন। আপনারা চিনেন কি নাম? এই সিদ্দিকিয়া মাদ্রাসা। চিন্তা করেন হুজুর কোত্থেকে কোথায় আইসা মাদ্রাসা করছে। এই মহব্বতের জায়গায় হুজুরের ইচ্ছা ছিল যে আমি এইখানে ঘুমাবো, কিন্তু জালেমরা এখানে ঘুমাইতে দেয় নাই, ঠিক কিনা বলে? আমি নিজে জানাজার নামাজে গেছি, হুজুরের গাড়িটার একেবারে পাশেই আমি দাঁড়ানো ছিলাম। তাকায় তাকায় দেখছি আর চিন্তা করছি যে আল্লাহ, 80 দশকের সেই কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার কথায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যায়, সে মানুষটা আজকে শুয়ে গেছে। আল্লাহ, জালেমরা বাঁচতে দেয় নাই। এমনকি সে জায়গায় জানাজা পড়ানোর জন্য বারবার বলা হচ্ছিল গুলি চালানো হবে, তাড়াতাড়ি পড়ায় ফেলে। জানাজা শেষ হয়েছে, এরপরে মানুষ যে জিয়ারত করতে যাবে সেই জিয়ারত পর্যন্ত করতে দিতে যাওয়া হয় নাই। পুলিশ বসায় রাখতো, কেউ গেলে তাদেরকে তাড়ায় দিত। 15 আগস্টে প্রিয় আল্লামা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরেক 15 আগস্ট তারা উদযাপন করতে পারে নাই, তার আগে জালেমদেরকে আল্লাহ পাক মূর্ছা তারা দিয়েছে। আল্লাহ পাক বুঝাই দিয়েছে, জালেমদেরকে আল্লাহ তাআলা যখন ধরেন মূল শুদ্ধ আল্লাহ উপরায় ফেলেন। জালেমদেরকে আল্লাহ স্মরণ করায় দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার জুলুম করো না, জুলুম করলে তোমাদেরকে জুলুমের কারণে পাকড়াও করা হবে। জাহান্নামের আগুন তোমাদেরকে গিলে খাবে, জাহান্নামের আগুন তোমাদেরকে নিষ্পেষিত করে ফেলবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন তোমাদেরকে ঘেরাও করে ফেলবে। স্বচক্ষে যেন আমরা দেখলাম জালেমদেরকে যখন আল্লাহ ধরলেন,
এমন ভাবে ধরলেন পালাবার জায়গা পায় নাই। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তারকানু, জালেমদের সঙ্গে ঠেস দিও না, বন্ধুত্ব করো না, সহযোগিতা করো না। যারা সেলফি উঠায়া গর্ব করে এক সময় ফেসবুকে দিয়েছে, এক একটা ছবি এখন তাদের পতনের জন্য বড় হুমকি হয়ে গেছে। ঠিক নেই? 10 পয়েন্টের 2 পয়েন্ট আমার। কবরের সামনে গিয়ে মানুষ বলবে আহ আল্লাহ যদি মরে যেতে পারতাম। বাংলাদেশের বহু মানুষ এই কথা বলছে যে আল্লাহ যদি মরে যেতে পারতাম। বলছে না ভাই? আপনাদের কাছে কি মনে হয় বলছে? 3 নাম্বার পয়েন্ট আসেন আমার ভাইরা। পরিস্থিতি এমন হবে পায়ের নিচের মাটি গুলা সরে যাবে, এত পরিমাণ মুসলমানদেরকে মারা হবে, টাকনু পর্যন্ত রক্তে লাল হয়ে যাবে, রঞ্জিত হয়ে যাবে রক্ত দিয়ে, টাকনু পর্যন্ত লাল হয়ে যাবে। মাশাআল্লাহ, কমিটির লোকজন বলছে হুজুর আরো 20 মিনিট বাড়ায় দিয়ে। আপনারা আছেন? লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ আমার 10 পয়েন্টের 3য় নাম্বার পয়েন্ট চলতেছে, 20 মিনিট তো বাড়াইতেই হবে। তাহলে আমি 10টা শেষ করব কেমনে? তাহলে 3 নাম্বার পয়েন্ট রাসূল বলে গেছেন আমাদেরকে দুশ্চিন্তা করতে আল্লাহ কোরআনে না করছে, মন ভাঙতে না করছে। আমাদের রক্ত পৌঁছায় যাবে কি পর্যন্ত বলেন? সবাই টাকনু কোনটা দেখেন তো, দেন তো একটু দেখি। মাশাআল্লাহ, এই যে ভাইরা দেখাইছে। তাহলে চিন্তা করেন টাকনু পর্যন্ত যদি রক্ত পৌঁছায় যায়, মায়ের কম হবে না বেশি হবে? দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশে কে ক্ষমতায় আসছে, কি হয়েছে, ওইটা আমার দরকার না। শুধু আমি এইটা বলতে চাই, আল্লাহ কাসম, আল্লাহর কসম করে বলতেছে আমার সামনে কোরআন। আজকে আমার কাছে আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনারা বুঝবেন কি পরিমাণ জুলুম হচ্ছে। আজকে আমার কাছে আসার সময় আমাদের পার্শ্ববর্তী দেশের এক ভাই, এই দেখেন, এই দেখেন +91, তারপরে নাম্বারটা না বললাম, মিডিয়ার ভাইরা হয়তো কাছ থেকে দেখতে পারবে, মারনা হয়তো দেখতেছেন। একজন ভাই আমারে ফোন দিছে পার্শ্ববর্তী দেশ থেকে, ফোন দিয়ে আমারে বলতেছে যে হুজুর আমাদের জন্য খালি দোয়া করেন, খুব বড় মুসিবতে আছে। তো আমি তাকে শুধু একটা ভয়েস মেসেজ দিয়ে বললাম যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, অবিসম্ভাবী নিশ্চিত বিজয় মুসলমানদের হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা যখন বলছি ছেলেটা আশ্বস্ত হয়েছে, হয়ে বলল যে হুজুর দোয়ায় শামিল রাখবেন। হুজুর আপনার দেওয়া ভয়েসটা আপনি কেটে দেন, আপনার সমস্যা হইতে পারে। এরপরে ও যে আমাকে ভয়েসগুলো পাঠাইছে এবং লেখাগুলো পাঠাইছে সবগুলা সে ডিলিট করে দিচ্ছে। দেখেন হুজুর, সবগুলো ডিলিট করে দিচ্ছে, দেখছেন? পরিস্থিতি এমন হবে মুসলমান, প্রস্তুতি নেওয়া লাগবে। টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, 2টা টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এরপর মুসলমানদের বিজয় আবার আসবে। কারণ হচ্ছে এখন আমরা মুমিন হই নাই। যেদিন মুমিন হবেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? সংখ্যা দিয়ে আমাদের বিজয় আসে না। আমার সাথে বলেন, সংখ্যা দিয়ে আমাদের বিজয়। 4 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? সংখ্যা দিয়ে আমাদের বিজয় আসবে না। বিজয় আসবে ঈমানের হিম্মত দিয়ে। সংখ্যা দিয়ে কোথাও মুসলমানেরা বিজয় অর্জন করতে পারে নাই। হুনাইনে পারে নাই, উহুদের ভিতরে বিজয় আসে নাই। সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে না। বিজয় অবশ্যই মুসলমানদেরকে ঈমানের কারণে যিনি দিয়ে দিবেন তিনি কে?
এবার একটু আপনাদেরকে বুঝাই। প্রথমে কাছের ইতিহাস দিয়ে বুঝাই। এই যে আজকের ইউরোপে যাওয়ার জন্য আমাদের ছেলেরা পাগল পাড়া, ঠিক না? এই খুলনায় বসে যদি আমি বলি আপনাদেরকে ইউরোপ পাঠাবো, হুজুর কত লাগবে বলেন, আপনি লোক হিসেবে আমাদের প্রিয় মানুষ, বললেই হুজুর টাকা দিয়ে দেব। যদি বলি যে 20 লাখ টাকা করে লাগবে, তাও লোক পাওয়া যাবে না। আমার ক্যামেরাম্যানই বলছে হুজুর যাবে মানে আমি নিজেই যাব। তো 20 লাখ টাকায় ইউরোপ মানুষ যেতে চায়, কারণ তারা এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে তারা সকল দিকে এগিয়ে থাকার কারণে মুদ্রার দাম বেশি, এজন্য তাদের এখানে মানুষ যেতে চায়। কর্ম করলে টাইমের দাম বেশি, এজন্য মানুষ যেতে চায়। এই ইউরোপ বিজয়ের জন্য তারেক বিন জিয়াদ গিয়েছিলেন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে। আমরা যেটাকে জিব্রাল্টার প্রণালী বলি, জিব্রাল্টার প্রণালী যেটাকে বলি, এই জিব্রাল্টার কেন বলে? এই তারেক বিন জিয়াদ নাম থেকে জিব্রাল্টার হয়েছে। জিব্রাল্টার, তারেক বিন জিয়াদ আটলান্টিক মহাসাগর যখন পাড়ি দিয়ে যাচ্ছেন, সাথে সৈন্য আছে মাত্র 7,000। কয় হাজার? আরে 60,000 না মিয়া, কত হাজার? আরে 7,000। কত হাজার? 7,000 সৈন্য নিয়ে আটলান্টিক মহাসাগরের ভিতরে নৌকা পাড়ি দিয়ে দিস। যখন নৌকাটা দিয়ে ওই পাড়ে গিয়ে নামছে, তাকায় দেখে সব সৈন্য বাহিনী রেডি হয়ে আছে মুসলমানের দিকে। সেই সময়ের গোলা বারুদ, সেই সময়ের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত তারা তাক করে রাখছে। তারেক বিন জিয়াদ তেমন কিছু বলে নাই, শুধু ডাক দিয়ে বলছে, আইয়ুহান নাস লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। হে লোক সকল, যাওয়ার কোনো জায়গা নাই একমাত্র আল্লাহর কাছে ছাড়া। জোরে করে আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদ কার কাছে যেতে চায়? আল্লাহ তুমি ছাড়া আশ্রয়ের কোনো জায়গা নাই, তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। তারেক বিন জিয়াদ যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা স্লোগান উঠে গেছে, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। এমন ভাবে প্রকম্পিত হয়েছে আটলান্টিকের পার, এমন ভাবে প্রকম্পিত হয়েছে। আজকের এই পর্তুগাল, আজকের এই স্পেন এমন ভাবে প্রকম্পিত হয়েছে। এই পর্তুগাল, এই স্পেন এমন ভাবে প্রকম্পিত হয়েছে তারেক বিন জিয়াদের কণ্ঠে। কাফেররা, খ্রিস্টানরা বলতে বাধ্য হয়েছে, এই লোকগুলা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখলাউ। ও পাহাড় তুমি সরে যাও। তারেক বিন জিয়াদ যদি বলতো, আমাদের কাছে মনে হয় এমন ইমানি হিম্মতি মুসলমানদের ভিতরে ছিল, পাহাড় তার জায়গা থেকে সরে যেত। এমন হিম্মতের কারণে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন তিনি কে? সংখ্যা দিয়ে না, মাত্র ছিল কত? আর আজকে আমরা পৃথিবীতে মুসলমান কত কোটি? 200 কোটির উপরে এখন প্রতিনিয়ত মুসলমান হচ্ছে। এরপরও আমাদের হালত এমন, সামনের দিন মার খাওয়ার জন্য আসতেছে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, ওই দিন আসতেছে। এরপরে আসেন আমার ভাইয়েরা 4 নাম্বারের পরে কয় নাম্বার? কত নাম্বার? এবার 5 নাম্বারটা শুনেন। 5 নাম্বার এমন অবস্থা হবে, কৃত্রিম ভাবে মুসলমানদেরকে ক্ষুধা যন্ত্রণা দেখানো হবে, দুর্ভিক্ষ লেগে যাবে, দাজ্জালের হাতের ভিতরে খানা চলে যাবে। কৃত্রিম ভাবে তারা মেঘকে পর্যন্ত নিয়ন্ত্রণে আনবে,
যেখানে প্রয়োজন হবে হঠাৎ করে তারা মেঘ সেখানে বর্ষিত করবে। বম্পিং এর মাধ্যমে একটা মেঘ দেখবেন আসছে, কেমন মেঘ আপনি চিন্তা করতে পারবেন না, এমন একটা মেঘ শুরু হবে। এইভাবে তারা নিয়ন্ত্রণ নিবে পৃথিবীর। এখনই ধারণা করা হচ্ছে পৃথিবীর বহু দেশে তারা এই কৃত্রিম উপায়ে ক্লাইমেট পরিবর্তনের প্রতিযোগিতায় তারা নেমে গেছে। ঠিক না ভাই? রিজিক তারা তাদের হাতের ভিতরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। নারীদেরকে ঘরের ভিতরে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবেন না। আধুনিকতার নামে দৌড়ে তারা চলে যাবে। এখনকার সময় দেখবেন নারীদেরকে নিয়ে আমরা পজিটিভ বললেও অনেক সময় সেটাকে নেগেটিভ করে উপস্থাপন করা হয়। না ঠিকটা কিন্তু ঠিকের মতো হয় না, ঠিক নেই? মাশাআল্লাহ, মা বোনরা এখন আবার খুব মনোযোগ নিয়ে শুনতেছে। আজকে থেকে মা বোনরা কানের ভিতরে ঢুকায় নেন, যদি জান্নাতে যেতে চান তো আপনার স্বামী খুশি হওয়া লাগবে। ঠিক বলছে একজন যে বিয়ে শাদী করে নাই, অথবা করছে বয়স অল্প কয়েকদিন, বনিবনা স্বাভাবিক অল্প কয়েকদিন, ভালোও থাকে মন্দও থাকে, এই জন্য বলছি ঠিক। আপনারা বাকিরা কি বলেন? ঠিক হয় নাই? ঠিক। আবার আপনিও যদি জান্নাতে যেতে চান, পরিবারটারে জান্নাতি পরিবার বানাতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। অসংখ্য বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, গোলাম থাকো, পা উঠায় বসছে, বসো বাজান, কোনো অসুবিধা নেই, বস। ও ছোট মানুষ তো, ও আবার ভাববে যে ওয়াজে গেছি, ধমক দিয়ে আমার পা নামাই দিছে, জীবনে আমি আর পা নামাবই না। বাজান, তোমার যেইভাবে কমফোর্ট ফিল হয় ওইভাবে তুমি বসো। ছোট মানুষ, ওরা হচ্ছে আজকের মাহফিলের একটা ফুটন্ত গোলাপ। ঠিক না? আমি আমার মসজিদে যদি কোনো বাচ্চা চিৎকার দিয়েও কাঁদে, আমি নামাজের পরে কাউরে ধমক দিতে দিই না। ওরা যদি এখন নামাজে না আসে, আগামীর প্রজন্ম নামাজ পড়বে কে? এই জন্য হ্যাঁ, এই যে ঠিক না, একটু অজুখানার ভিতরে দেখবেন যুবক পোলাপান অজুর ভিতরে অন্য মনস্ক হয়েই যেতে পারে। কলটা ছেড়ে রাখছে, আপনি মুরব্বী মানুষ বিরাট একটা ধমক দিয়ে দিলে, কি অজু করিস, তো উজু করতে আসবে না। এই জন্য মহব্বত দিয়ে যুবকদেরকে কাছে টানতে হবে। এরা আমাদের সম্পদ। আমি প্রায় সময় মসজিদে যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে একটু আতর লাগায় দিই। এই আতরের রেজাল্ট এমন হয়েছে, আমি আগে যেখানে খতিব ছিলাম 11 বছর ওইখানে ছিলাম, এই 11 বছরে আমি দেখছি আমার মসজিদে 27 জন যুবক তারা ইতিকাফের মধ্যে বসছে। জোরে কোন আল্লাহু আকবার। তো প্রথম যে বছর বসছে, ওরা আমারে বলতেছে যে হুজুর একটু কি মোবাইলটা নিয়ে ঢুকতে পারবো না? তো আমি কই ঠিক আছে, মোবাইল দিয়ে কাজটা কি? কই যে হুজুর একেবারে মোবাইল তো আর একবারে বাদ দিতে পারি না, কিছু দেখলাম। ঠিক আছে, তোমরা ইতিকাফে বসো। প্রথম বছর বসছে। দ্বিতীয় বছর তারা আমারে বলতেছে হুজুর এবার মোবাইল ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে আস। তৃতীয় বছর তারা আবার সব বন্ধুরা মিলে বসছে, বৈশা বলতেছে যে হুজুর এই বছর শুধু মোবাইল তালা লাগাই নেই, ঘুমের মধ্যেও তালা লাগাই দিছি, সারা রাত 1টা মিনিট ঘুমাই নেই। জোরে কোন আল্লাহ। এই জন্য আমার ভাইরা, কয় নাম্বার বলতেছিলাম খেলাছে? ও মাত্র 5 নাম্বার। এবার 6 নাম্বারটা শুনেন। 6 নাম্বারটা এই যুবককে দিয়ে মনে হয়েছে আমার। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরবা। ইসলাম আবার বিজয়ী হবে যুবকরা যদি নিজেদেরকে ব্যতিক্রম বানায়, যুবকরা যদি নামাজি হয়ে যায়, সেই সমাজের ভিতরে ইসলামকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই সমাজের ভিতরে 75%
75% যুবক বর্তমানে পর্ণ আসক্তিতে আসক্ত। একটু জোরে বলেন ঠিক। এই দুইটা চোখের কসম করে বলি, চোখের কোনো কসম করা যায় না, দুইটা চোখ ধরে বলি আল্লাহ কা কসম, যদি আল্লাহ তাআলা নিয়ম করতেন যে এই পরিমাণ খারাপ জিনিস দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমরা সবাই অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করতেন যে এই কয়টা খারাপ জিনিস দেখলে তোর চোখ দুইটা অন্ধ হবে, আমার মনে হয় একটা লোকও আমরা এখন দেখে কথা বলার মতো শক্তি থাকতো না। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর দুইটা কান বধির হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক সব আমরা বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। ঠিক না? ঠিক না? যে সমাজের ভিতরে আমরা আছি 75% পরিসংখ্যান বলছে আজকের যুবকেরা পর্ণ আসক্তিতে আসক্ত। 19% নারী বৈবাহিক সম্পর্কের আগেই এই পর্ণ আসক্তির কারণে তারা তাদের সতীত্বকে হারিয়ে ফেলে বৈবাহিক সম্পর্কের আগেই। তাহলে আমাদের দেশটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হওয়ার পরেও কন্ডিশন ভালো না খারাপ? এই যুবকরা যদি, যুবক যুবতীরা যদি নিজের ব্যতিক্রম বানায় নেয়, নামাজি বানায় নেয়, মুমিন বানায় নেয়, এমন যুবকদেরকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার গল্প শোনাই, 1 মিনিট লাগবে সম্ভবত। ফিলিস্তিনের ছোট্ট একজন যুবক, মাত্র 11 কিংবা 12 বছর বয়স হবে। এই যে মাশাআল্লাহ আমার এই ভাতিজাগো মতো বয়স। বাবা যিনি পাঞ্জাবি পরে আসো, তোমার বয়স কত? 8 বছর। 12 বছর কার দেখি? তোমার কত? মাশাআল্লাহ, একটু দাঁড়াও তো তুমি। মাশাআল্লাহ, এবার বস। ওর বয়স কত? এইরকম একটা ছোট